হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি মহিম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যারা ইউটিউবে নতুন আসতে চাইতেছেন এবং ইউটিউবিং শুরু করতে চাইতেছেন, যারা ইউটিউবিং শুরু করে দিয়েছেন অলরেডি, কিন্তু ভিডিও এডিটিং নিয়ে অনেক ঝামেলা হচ্ছে এবং ভিডিও এডিটিং কিভাবে করবেন সেটা নিয়ে চিন্তা করতেছেন। যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তারা হয়তো ভাবতেছেন যে আমার তো কোনো কম্পিউটার নেই, আমার তো কোনো ধরনের ভালো মানের ল্যাপটপ নেই। তো অবশ্যই আপনি এসব নিয়ে কোনো ধরনের চিন্তা করবেন না, ভিডিও এডিটিং নিয়ে কোনো ধরনের চিন্তা করবেন না। অবশ্যই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করবেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন বা স্মার্টফোন দিয়ে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে A to Z আপনার ভিডিও এডিটিংয়ের সম্পর্কে নলেজটা একটু বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা আমার মতো করে ভালো একটা ভিডিও এডিট করতে পারেন শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে। তো আজকে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন আপনার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে প্রথমত অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। ফার্স্ট অন তো আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো অবশ্যই আপনি আপনার ফোনের প্লে স্টোরটি খুঁজে নেবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লিখবেন কাইনমাস্টার। অবশ্যই আমার শো করছে কাইনমাস্টার। তো আমার এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপডেট চাইতেছে, আমি এখন আপডেট করব না যেহেতু আমার ডাউনলোড করা আছে। আর আপনাদের ডাউনলোড করা না থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাক দিয়ে বের হয়ে যাব। তো এরপর আমরা কি করব, আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অন করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অন করার পর এরকম একটা পেজ আসবে। তো আপনারা কি করবেন, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, ইউটিউব ভিডিও মেক করবেন। তো তাহলে আপনি একে 16:9 সিলেক্ট করতে হবে। তো অবশ্যই 16:9 ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে গেছে। তো অবশ্যই আপনারা যদি আপনার মোবাইল ফোন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, মানে আপনার যে ভিডিও করতেছেন, আপনার ফেস ক্যাম যারা ভিডিও করেন তাদের জন্য, যারা ফেস ক্যাম ভিডিও করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, অবশ্যই গ্রিন স্ক্রিন ইউজ করবেন। যে পেছনে আপনি গ্রিন কালারের কাপড় অথবা গ্রিন কালারের দেওয়ালের সাথে ভিডিওটা করবেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন কাইনমাস্টার দিয়ে। তো অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সব আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি এখান থেকে ব্যাক দিবেন, এখান থেকে ক্লিক করবেন, ব্যাক দিয়ে বের করবেন। এরপর আপনি যা করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি দিতে চান অবশ্যই আপনি সেই ইমেজটি ক্লিক করবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি নিলাম। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি যতটুকু ভিডিওটি বড় করতে চাই অতটুকু এটাকে এই জায়গায় ক্লিক করে, অবশ্যই কার্সারটিতে ক্লিক করে স্ক্রল করবেন ডান দিকে, অবশ্যই আপনার ইমেজটি সাইজ বড় হয়ে যাবে। তো এবার আমরা কি করতে পারি, আমাদের স্ক্রিনটি পুরোপুরি ইমেজের সাইজ নেই। তো অবশ্যই আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ইকুয়াল টুতে ক্লিক করব এবং এটিকে একটু জুম করে দিব, দু হাত দিয়ে জুম করে দিব। এবার টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পর এবার আমাদের ভিডিওটি লক থাকবে। তো এবার আমরা যা করব, লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি অবশ্যই আমরা সিলেক্ট করে নিব। তো এখান থেকে একটা ভিডিও আমি
যেহেতু আমি গ্রিন স্ক্রিনে ভিডিওটি মেক করি, তো আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে তো আপনারা যে কাজটি করবেন, ভিডিওর উপরে একটি ক্লিক করবেন, ভিডিওটির লেয়ারের উপর একটি ক্লিক করার পর আপনি নিচে ড্র্যাগ করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে ক্রোমা কিতে ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পর এটাকে অবশ্যই এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনি এভাবে এগুলাকে টেনে অ্যাডজাস্ট করে নেবেন। অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন, না হলে আপনার ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে রিমুভ হবে না। এখানে অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার টিকমার্ক দিয়ে দিব। তো টিকমার্ক দিয়ে দেওয়ার পর দেখা গেছে আমার ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। তো আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তো যেহেতু আমার ভিডিও ডিউরেশনটা অনেক বড়, আমি আমার ব্যাকগ্রাউন্ডের সাইজটি আরেকটু বড় করব, ব্যাকগ্রাউন্ডটি আরেকটু বড় করব, পাশে ড্র্যাগ করে বড় করলাম। তো অবশ্যই আপনারাও এরকমভাবে বড় করে নেবেন। তো এটা এতে করে আবার কিছু কথা আছে, যেমন হচ্ছে আমার আমার কথাগুলোর মধ্যে কিছুটা সমস্যা হতে পারে। তো আপনি কি করবেন, আপনার ভিডিওটির যে জায়গাতে প্রবলেম আপনি আগে শুনবেন, শোনার পর আপনার ভিডিওতে যেই জায়গাতে প্রবলেম হচ্ছে, যেই জায়গাতে সমস্যাটি আছে, আপনার মনে হয় যে এখানে কেটে ফেলা উচিত, তো আপনি ওই জায়গাতে কার্সারটি রেখে লেয়ারটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সিজারে ক্লিক করবেন। সিজারে ক্লিক করার পর অবশ্যই আপনি এখানে 3 নাম্বার অপশনটিতে ক্লিক করবেন। তো ভিডিওটি 2 ভাগ হয়ে গেল। 2 ভাগ হয়ে যাওয়ার পর মনে হইতেছে যে এতটুকু অপশন, জাস্ট এতটুকু আপনি ডিলিট করবেন বা কেটে ফেলে দিবেন। তো আপনি পর্যাপ্ত টাইমে কার্সারটি রেখে লেয়ারটিতে রেখে অবশ্যই আপনি কেচিতে আবার ক্লিক করবেন। সিজারটিতে আবার 3য় নাম্বার অপশনটি ক্লিক করবেন। 3য় নাম্বার অপশনটি ক্লিক করে সরাসরি ডিলিট করা যায়। আবার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি সরাসরি যতটুকু সিলেক্ট করছেন তারপর সিজারে যাবেন। সিজারে যাওয়ার পর এক নাম্বার অপশনটি যদি আপনি ক্লিক করেন, তাহলে ডান পাশের অংশটি থেকে বাম পাশের অংশটি ডিলিট হয়ে যাবে বা কেটে যাবে, এবং বাম পাশের 2য় নাম্বার অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার বাম পাশের অংশটি রেখে ডান পাশের অংশটি কেটে ফেলবে। তো অবশ্যই আমরা যেহেতু বাম পাশের অংশটি পেলে দিব, তাহলে আমরা প্রথম অপশনটি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমাদের ভিডিওটি টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পর দেখা গেছে আমাদের ভিডিওটি এখানে একটু গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হয়ে যাওয়ার কারণে আমরা যে গ্যাপটি পূরণ করার জন্য পরবর্তী লেয়ারে ক্লিক করব। ক্লিক করে ড্র্যাগ করে হাত দিয়ে টেনে এখানে একসাথে এনে ছেড়ে দিব। এবার আমাদের খালি জায়গাটি পূরণ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের খালি জায়গাটি পূরণ হয়ে গেছে। তো এভাবে আপনারা ভিডিওটি অবশ্যই এডিট করে দেখবেন, এইভাবে অ্যাড করবেন। অবশ্যই আপনারা এইভাবে অ্যাড করতে পারেন। তো যদি এই যে আমাদের এখানে লেয়ারটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা যা করতে পারি, আমার ভিডিওর লাস্ট অংশে আমি একটু কেটে ফেলবো। তো সিজারে ক্লিক করব। সিজারে ক্লিক করার পর যেহেতু আমাদের বাম পাশের অংশটি রেখে ডান পাশের অংশটি কেটে ফেলবো, তাহলে এখানে ক্লিক করব 2য় অপশনটিতে। আমাদের অংশটি কেটে গেল। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি আছে, ওই ইমেজের উপর ক্লিক করে আমরা আবারও ডান পাশের অপশনটিতে ক্লিক করব। যেহেতু আমরা ডান পাশেরটি ডিলিট করতে চাই, তো 2য় অপশনটিতে ক্লিক করব। আমাদের ভিডিও এবং ব্যাকগ্রাউন্ডটি সেম হয়ে গেছে। তো অবশ্যই এভাবে আপনারা এডিট করে নেবেন।
তো এখানে বিভিন্ন অপশন আছে, সেটা হলো লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, মিডিয়া থেকে পিকচার অ্যাড করতে পারেন, অবশ্যই ইফেক্ট অ্যাড করতে পারেন, স্টিকার অ্যাড করতে পারেন, ট্যাক্স অ্যাড করতে পারেন। এবং তো আজকে ভিডিও পর্যন্তই। যারা দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে কমেন্ট করবেন, তাহলে আমি দ্বিতীয় পার্ট বের করব। আর দ্বিতীয় পার্ট বের করলে আরও বিস্তারিত জানতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।